নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমার নতুন শ্রোতা বন্ধুরা আমার গল্পবাহন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আপনাদের শোনাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। প্রথমেই বলে রাখি, আমার গল্পটি কোনো তর্ক বিতর্ক নয়, সুতরাং সকলেই গল্পের ছলেই নেবেন। তো সামনেই দুর্গাপূজা, বাঙালিদের সবথেকে বড় উৎসব। আমরা সকলেই জানি এই দুর্গাপূজায় দেবীর আরাধনা করা হয়। দেবী অর্থাৎ একজন নারী। যখন সকল দেবতাগণ মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ, কেউ মহিষাসুরকে পরাস্ত করতে পারছেন না, তখন সকল দেবতারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে এবং তার সাহায্যে দেবী দুর্গার সৃষ্টি করলেন। সকল দেবতার দান করা অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে দুষ্ট মহিষাসুরকে বধ করলেন মা দুর্গা। তার মানে ছোট করে বলতে গেলে, যেখানে সকল পুরুষ ব্যর্থ হলেন, সেখানে একজন নারী সকলকে বিপদমুক্ত করলেন। আবার সেই দেবীর মণ্ডপ প্রতিমা দেখতে বেরিয়ে বেশ কিছু পুরুষ মানুষ মেয়েদের খারাপ মন্তব্য করেন। কেউ আবার তাদের গায়ে অশ্লীলভাবে হাত দেওয়ার চেষ্টা করেন। যারা এই সমস্ত কাজ করে থাকেন তারা ভুলে যান যে যার পূজার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছেন তিনি একজন নারী, তিনি একজন মা, তিনি একজন দেবী দুর্গা। যাই হোক, এসব বিতর্কের কথায় আর যাচ্ছি না। এবার আসি গল্পে। বাবা মায়ের একমাত্র মেয়ে উমা। যা হোক করে সংসার চালান উমার বাবা মা। কিন্তু মেয়েকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করার খুব ইচ্ছা ওনাদের। চেয়ে চিনতে না খেয়ে অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। পড়াশোনার শেষ 3 বছর উমাকে যেতে হবে শহরে। সেখানে হোস্টেলে থেকে তার পড়াশোনাটা শেষ করতে হবে। তারপরেই একটা বড় মাপের অফিসার হয়ে যাবে উমা। গ্রামের সকলে উমাকে খুবই স্নেহ করতেন। উমার বাবা মায়ের সাথে সাথে গ্রামের সকল মানুষেরই অনেক আস্থা উমার প্রতি। বাবা মা এবং গ্রামের সকলের কাছে অনেক ভালোবাসা নিয়ে উমা রওনা হলো শহরের উদ্দেশ্যে। দেখতে দেখতে একটা বছর হতে চলল। আর কয়েকদিন পর উমার জন্মদিন। পড়াশোনার চাপে এবং পাশাপাশি ছোটোখাটো কোনো একটা কাজও সে করত, তাই গ্রামে ফেরার সুযোগও সে পায়নি। কিন্তু এবার জন্মদিনে সে ফিরছে গ্রামে। গ্রামে যেন উৎসব লেগেছে। সকলের স্নেহের পাত্রী উমা আসছে, তার জন্মদিন বলে কথা। সে কি বিরাট আয়োজন! গ্রামের সকলে একত্র হয়ে অনুষ্ঠানের আয়োজন করছে। রাত পোহালেই উমা আসবে। তার কয়েকদিন পরেই তো দুর্গাপুজো। কিন্তু পরের দিন উমা এলো না। শহরের একটা হাসপাতাল থেকে খবর এলো উমা খুব অসুস্থ। তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনেই উমার বাবা মা সহ গ্রামের আরও 2-1 কাকু জেঠু গেলেন সেই হাসপাতালে। সেখানে গিয়ে ওনারা যা দেখলেন আর যা শুনলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল। উমা রাতে ডিউটি সেরে ফেরার পথে কয়েকজন শয়তানরূপী মানুষ তার সাথে আপত্তিজনক কাজ করে। কয়েকজন পথযাত্রী উমাকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এই হাসপাতালে ভর্তি করেন। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানা গেছে উমাকে ধর্ষণ করা হয়েছে এবং খুনেরও চেষ্টা করা হয়েছে। অজ্ঞান উমাকে মৃত ভেবে দুষ্কৃতীরা মাঝ রাস্তায় ফেলে পালায়। উমা এই অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকে। উমার এই অবস্থা দেখে পাড়ার জেঠু কাকুরা বাড়ি চলে আসেন। উমাকে নিয়ে তার বাবা মাও গ্রামে ফিরলেন।
ইতিমধ্যে খবরের বিভিন্ন চ্যানেলে এই ঘটনাটি প্রকাশিত হয়েছে। গ্রামেও ইতিমধ্যে পুলিশ এসেছেন, সাংবাদিকরা এসেছেন। উমা এই অপরাধীদের কঠিনতম শাস্তি চায়। সকল অপরাধীদের শনাক্তকরণের জন্য উমা অসুস্থ অবস্থাতেও পুলিশকে সাহায্য করার জন্য তৎপর। কিন্তু উমার এই দুঃসাহসিক প্রতিবাদী মনোভাবকে গ্রামের মানুষেরা কোনোভাবেই সমর্থন করছেন না। তাদের বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ বলছেন এক হাতে তালি বাজে না গো, কেউ আবার বলছেন কি দরকার ছিল রাতে একলা বেরোনোর, কেউ তো আবার এও বলছেন কি জানি বাবা কেমন পোশাক আশাক পরেছিল। সকল মানুষের কুমন্তব্যে উমা ও তার পরিবার একেবারে ভেঙে পড়েছেন। আজ থেকে ঠিক 2 দিন পর দেবীর আগমন। কিন্তু গ্রামে নামলো শোকের ছায়া। ভোরবেলা উমার মৃতদেহ পাওয়া গেল। কথায় আছে না, অতি শোকে পাথর। উমার বাবা মায়ের অবস্থাও এখন ঠিক তেমনই। মেয়ের শোকে পাথর হয়ে গেছেন ওনারা, কাঁদতেই ভুলে গেছেন। মেয়েটা অনেক চেষ্টা করলো কিন্তু বিচার পেল না। অপরাধীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর কোনো অপরাধ না করেও উমাকে তার প্রাণ বিসর্জন দিতে হলো। আজ ষষ্ঠী, দেবীর বোধন। গ্রামের সকল মানুষ উমার চলে যাওয়াতে কষ্ট পেয়েছেন, কিন্তু ওনারা উমার প্রতিবাদী মনোভাবকে সমর্থন করেননি। উমার মৃত্যুতে প্রত্যেকেই দুঃখিত। ষষ্ঠীর সকালে উমার বাবা চেয়ারে বসে আছেন, মা রান্নাঘরে চা বানাচ্ছেন। হঠাৎ গ্রামের মাস্টার মশাই হরেন বাবু এলেন। প্রথম পড়াশোনার হাতে খড়ি উমার এনার কাছেই। উমা খুব স্নেহের পাত্রে ছিলেন ওনার। সকলে উমার এই প্রতিবাদী মনোভাবকে যখন সমর্থন করেনি, তখন হরেন বাবুই একমাত্র ছিলেন যিনি উমার পাশে দাঁড়িয়েছিলেন। ষষ্ঠীর সকালে হরেন বাবু এক প্রকার হন্তদন্ত হয়ে উমাদের বাড়িতে প্রবেশ করলেন। উমার বাবাকে বললেন, আজকের খবরটা দেখেছেন? উমার বাবা এক প্রকার অবাক হয়ে বললেন, না তো, কেন, কি হয়েছে? হরেনবাবু বললেন, আরে মশাই, এক্ষুনি চালান খবরটা। উমার বাবা টিভিটা অন করলেন। উমার মাও এসে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে টিভিতে যে খবরটি হচ্ছে তা এরূপ। নমস্কার, নিউজ 20-তে আপনাদের স্বাগত জানাই। শহরের সবথেকে বড় কলেজের 4 জন ছাত্রসহ 2 জন শিক্ষকের ভীষণ ভয়ঙ্কর পরিণতির কথা সামনে এসেছে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মাঝরাতে ঘুমের মধ্যে একইভাবে 6 জনের লিঙ্গ কাটা পড়েছে, অথচ ওই 6 জনে যে যার নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। আর অদ্ভুত ব্যাপার হলো এটা যে প্রত্যেকের লিঙ্গচ্ছেদের সময়ের ব্যবধান 1 মিনিটের মধ্যে। ওই 6 জন জানিয়েছেন ঘুমের মধ্যে একটি নারীর ছায়ামূর্তি এসে এমনটা করেছেন। সকলে যন্ত্রণায় চিৎকার করায় পাশে ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘুম ভাঙে, অথচ তারা ঘটনাটি ঘটার সময় টেরই পাননি। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি, এই 6 জন যে কলেজের সাথে যুক্ত, গত 2 সপ্তাহ আগে সেই কলেজেরই একটি মেয়ে উমা ধর্ষিত হয় ও আত্মঘাতী হয়। এবার দর্শক বন্ধুরা, আপনারাই বিচার করুন, এটা কি প্রতিশোধ? এটা কি তবে সেই উমার অতৃপ্ত আত্মার প্রতিশোধ? আপনারা দেখছেন নিউজ 20। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। খবরটি দেখার পর উমার বাবা মা ও হরেন বাবু দেওয়ালে ঝোলানো মৃত উমার ছবিটার দিকে তাকালেন। ছবিতে উমার ঠোঁটে লেগে আছে এক তৃপ্তির হাসি। শেষ হলো আজকের গল্প উমা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নিজেদের মতামত আমার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।